আর দেখতে পাচ্ছি না দিয়ে হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি বানাবো আম পোড়ার শরবত। দেখো এখানে আমি আমটাকে পুড়িয়ে ভালোভাবে ছাড়িয়ে তারপরে দেখো আমটাকে চটকে ওটার কষটা বের করে নিয়েছি। কষটা বের করার পর আমি ওটাকে কিন্তু রসটা আমি একটা মিক্সির মধ্যে ঢেলে অনেক কটা বাতাসে দিয়েছি যাতে মিষ্টিটা আসে, কারণ আমি চিনি এখানে ব্যবহার করিনি। তারপরে কিছুটা বিট নুন দিয়ে তারপরে মিক্সির মধ্যে বসিয়ে ওটার আমি জুসটা দেখো এরমভাবে বের করে নিলাম। জুসটা অনেকটা গাঢ় ছিল। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ভাজা মশলা। দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, আমি আর বলতে চাই না। ওটাকে তারপরে আমি আবার মিক্সির মধ্যে গ্রেন্ড করে নিয়ে তারপরে আমি জুসটা একটা বাটিতে ঢেলে তারপরে ওটার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি কিছুটা ঠান্ডা জল, কারণ এখানে আমি বরফটা দিইনি। দেখো আমি ঠান্ডা জলটা দিয়ে তারপরে আমি এটাকে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি আরেকটু গুঁড়ো একটু দিয়েছিলাম যাতে আরেকটু মিষ্টি আসে। তারপরে আমি এটা আবার মিক্সির মধ্যে ঢেলে গ্লাসে ঢালবো, কারণ এটা অনেকটা বড় বাটি, আমি গ্লাসে ঢালার সময় যদি পড়ে যায় ওই জন্য আমি মিক্সির মধ্যে ঢেলেই গ্লাসে ঢাললাম। তারপরে গ্লাসে ঢালার পর আমি ওই ভাজা মশলাটাকে ওপর দিয়ে একটু ভালোভাবে দিয়ে দিয়েছি। তারপরে দেখো ভাজা মশলাটা দেওয়ার পর কিন্তু আমি এটা টেস্ট করেছিলাম আর আমার দুর্দান্ত লেগেছে। তোমরা আমার রিয়াকশান দেখেই বুঝতে পারবে। দেখো এখানটায় আমি এখন খাবো, মানে আমার জিভে তখনই জল চলে আসছে।